শান্তিতে নোবেল পুরস্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জনশ্রুতি আছে ট্রাম্পেরও দীর্ঘদিনের ইচ্ছা শান্তিতে নোবেল পাওয়া। শুধু ইসরায়েল না, পাকিস্তানও গত জুনে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার জন্য সুপারিশের কথা জানায়। কারণ হিসেবে দেশটি জানায় এর আগে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় সহায়তা করেছিলেন ট্রাম্প। অবশ্য তার পরপরই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলা চালানোর বিষয়টি নিয়ে সমালোচনা হয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত নোবেল শান্তি পুরস্কার প্রয়াত সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের নামে প্রণয়ন করা ৬টি পুরস্কারের মধ্যে এটি একটি। নরওয়েজিয়ান পার্লামেন্টের নির্বাচিত ৫ জনের একটি কমিটি প্রতি বছর ৬টি ক্যাটাগরিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেন। ট্রাম্প জয়ী হলে অনেকেই তাকে বিতর্কিত বিজয়ী হিসেবে বিবেচনা করতে পারেন, তবে অতীতেও বহুবার এই পুরস্কার বিতর্কের মুখে পড়েছে। বিশেষ করে এর রাজনৈতিক প্রকৃতির কারণে অন্য ৫টি ক্ষেত্রের তুলনায় শান্তি পুরস্কার অনেক বেশি বিতর্কের মুখে পড়েছে। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন শান্তি পুরস্কার পান, তখন অন্যান্য তো বটেই, অবাক হয়েছিলেন ওবামা নিজেও। নিজের স্মৃতিকথায় তিনি লিখেছেন, নোবেল পাওয়ার কথা শুনে সবার প্রথমে তার মনে প্রশ্ন জেগেছে কিসের জন্য। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় তিনি এই পুরস্কার পান। আরও মজার বিষয় হল, ওবামার দায়িত্ব নেওয়ার ঠিক ১২তম দিনে ছিল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ওবামা ২ মেয়াদে মার্কিন বাহিনী আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সঙ্গে যুদ্ধরত ছিল। পরবর্তী সময়ে কমিটি ওই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করেছেন বলে জানান নোবেল ইনস্টিটিউটের সাবেক পরিচালক গেট লুন্ডেস্টাড। ২০১৫ সালে বিবিসিকে একথা জানান তিনি। ১৯৯৪ সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন এবং পররাষ্ট্রমন্ত্রী মিশন পেরেসকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। তারা অসলো শান্তি চুক্তি নিয়ে কাজ করেছিলেন। আশা করা হয়েছিল এটি ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান করবে। তবে ইয়াসির আরাফাতের অতীতে সশস্ত্র ভূমিকা নিয়ে ইসরায়েল ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ব্যাপক সমালোচনা হয়। এমনকি নোবেল কমিটির মধ্যেও এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এর প্রতিবাদে নোবেল কমিটির সদস্য নরওয়েজিয়ান রাজনীতিবিদ কারে স্টিয়ানসেন পদত্যাগ করেন। ১৯৭৩ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার শান্তিতে নোবেল পুরস্কার পান। তবে কম্বোডিয়ায় গোপন বোমা হামলা ও দক্ষিণ আমেরিকার স্বৈরশাসকদের সমর্থনের মতো ঘটনায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি আর তাতে সরাসরি জড়িত থাকার কারণে তার নোবেল পাওয়ার বিষয়টি বিতর্কের মুখে পড়ে। ভিয়েতনামে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় এগিয়ে নেওয়ার জন্য হেনরি কিসিঞ্জার ও উত্তর ভিয়েতনামের নেতা লে ডাক থো যৌথভাবে শান্তি পুরস্কারে ভূষিত হন। এই সিদ্ধান্তের প্রতিবাদে নোবেল কমিটির ২ সদস্য পদত্যাগ করেন। আর এই খবরের প্রতিক্রিয়ায় পুরস্কারটি ব্যঙ্গ করে নোবেল ওয়ার প্রাইজ বলে স্যাটায়ার করেছিল নিউ ইয়র্ক টাইমস। মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের জন্য ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পান দেশটির রাজনীতিবিদ অং সান সুচি। তবে ২০ বছর পর সুচি ক্ষমতায় এলে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরব থাকার অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে তার পুরস্কার বাতিলের দাবিও জানান, যদিও নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়। প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ মেটানোর জন্য ২০১৯ সালে শান্তিতে নোবেল পান ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবিই আহমেদ। কিন্তু এর ১ বছরের মধ্যেই টাইগ্রে অঞ্চলে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন তিনি, যা পরবর্তী সময়ে গৃহযুদ্ধে রূপ নেয়। এতে বহু মানুষ প্রাণ হারায়, লাখ লাখ মানুষ খাদ্য, ঔষধ ও অন্যান্য সেবা থেকে বঞ্চিত হন। স্বাভাবিকভাবেই আবির নোবেল পাওয়া নিয়ে দেখা দেয় বিতর্ক।
প্রথম কোনো আফ্রিকান নারী হিসাবে 2004 সালে শান্তিতে নোবেল পান কেনিয়ার পরিবেশবাদী আন্দোলন কর্মী ও জীববিজ্ঞানী ওয়াঙ্গারি মাথাই। গ্রিন বেল্ট আন্দোলন গড়ে তোলার জন্য এই জীববিজ্ঞানী পুরস্কারটি পান। দেশটিতে লক্ষ লক্ষ গাছ লাগানোর কৃতিত্ব এই আন্দোলনের। তবে পরবর্তী সময়ে HIV/AIDS-কে জৈব অস্ত্র অভিহিত করে তার একটি মন্তব্য বিতর্কের সৃষ্টি করে। মাথাই বলেছিলেন, কৃষ্ণাঙ্গদের ধ্বংস করতে HIV ভাইরাসকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, তবে তার এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।